আগস্ট পর বিভিন্ন সময়ে সময় টিভির বিরুদ্ধে এভাবেই স্লোগান দিয়েছেন ছাত্র জনতা। আওয়ামী লীগের দোসর হিসেবে তাদের বিরুদ্ধে এসব স্লোগান দেন সাধারণ মানুষ। সময় টিভির অপসাংবাদিকতা নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর পরিকল্পিত হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতারা। হামলার ঘটনা ঘটে গাজীপুরে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ প্রচার করে সময় টিভি। তাদের প্রচারিত সংবাদের নানা অসঙ্গতি তুলে ধরা একটি পোস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন হাসনাত আব্দুল্লাহ। পোস্টটি শেয়ার করে হাসনাত বলেন, মিডিয়া নিয়ে কথা বলায় গ্যাং উপাধি দেয়া হয়েছিল তাকে। সময় টিভিকে নিয়েই সম্প্রতি অন্য আরেকটি পোস্ট শেয়ার করেছেন ২৪-এর আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা হাসনাত আব্দুল্লাহ। তার শেয়ার করা পোস্টটিতে লেখা আছে, হাসিনা টিকে গেলে সময় টিভির প্রতিটা স্টাফ অ্যাওয়ার্ড পেত। এছাড়া বাধ্য হয়ে বর্তমানে গণ অভ্যুত্থানকে মব বলতে পারছে না সময় টিভি। ওই পোস্টে উল্লেখ রয়েছে এমনটাও। অন্যদিকে গাজীপুরের ঘটনায় সময় টিভির একটি সংবাদের স্ক্রিনশট দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওই পোস্টে সময় টিভির অপসাংবাদিকতার বিভিন্ন দিক বিশ্লেষণ করেন তিনি। সময় টিভির সংবাদের শিরোনামের স্ক্রিনশটে লেখা আছে, গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে ছাত্র জনতার উপর স্থানীয়দের হামলার প্রতিবাদে বিক্ষোভ। সময় টিভির পক্ষপাতমূলক এই শিরোনাম বিশ্লেষণ করে সার্জিস বলেন, স্থানীয়রা নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা চালায় আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, অথচ সেটি কৌশলে এড়িয়ে গেছে সময় টিভি। এছাড়া আওয়ামী লীগের মোজাম্মেল হকের নাম উল্লেখ না করে তাকে সাবেক মন্ত্রী বলাকেও পক্ষপাতিত্ব বলেছেন সার্জিস আলম। সময় টিভি শব্দ দিয়ে আওয়ামী লীগের দালালি করে, এমনটা তুলে ধরে সার্জিস আশঙ্কা করেন, এইসব দালাল মিডিয়াকে শায়েস্তা না করলে ১০ বছর পর তারা ২৪-এর আন্দোলনকারীদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে। সময় টিভির বিরুদ্ধে অপসাংবাদিকতার অভিযোগ বহু পুরনো। জঙ্গি নাটক, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন, বিএনপি জামায়াতের বিরুদ্ধে অপতথ্য ছড়ানো, এসব নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রচার করেছে গণমাধ্যমটি। জুলাই হত্যাকাণ্ডেও হাসিনার মতো মায়াকান্না করেছে সময় টিভি। নির্বিচারে পাখির মতো গুলি করে আবু সাইদ মুগ্ধকে যে হত্যা করা হয়েছে, সেই মূল্যবান জীবনের চাইতেও ইট, পাথর আর ইঞ্জিনের সম্পদকে বড় করে দেখিয়ে সংবাদ প্রচার করেছে তারা। নাশকতাকারীরা আসলে এই পুরো ডিপোটি ধ্বংস করার জন্যই কিন্তু আসলে তারা যে হামলা চালিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার জঙ্গি বা মাদকের নাটক সাজিয়ে ফায়দা নিয়েছে বরাবরই। আর তাদের এই সাজানো নাটকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে দেশের নামধারী বহু গণমাধ্যম। সময় টেলিভিশন তাদের অন্যতম। সংবাদ মাধ্যমটির চিফ রিপোর্টার খান মোহাম্মদ রুমেল জঙ্গি নাটক সাজানোতে ছিলেন ভয়াবহ রকমের বিশেষজ্ঞ। ভয় ভীতি দেখিয়ে ইমামদের ধরে নিয়ে এসে মসজিদের ভেতর করে তৈরি করতেন জঙ্গি নাটক। অভিযোগ রয়েছে আওয়ামী সরকারকে সুবিধা দিতে তাদের দেখানো পথ অনুসরণ করতেন রোমেল। ইসলাম ও মুসলিমদের হেয় করতে নির্মাণ করতেন মাদকের নাটক। থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে ঢাকায় আসছে একটি চক্র, এমন খবরে সোমবার সন্ধ্যা থেকে যাত্রাবাড়ি এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২ দিন আগে ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করে শেখ হাসিনার আওয়ামী লীগ। নির্বাচনের আগে ইচ্ছা মতো ভোট চুরির পথ সহজ করতে আলোচনার মোড় অন্যদিকে ঘোরাতে ট্রেনে আগুনের জঘন্য খেলায় মেতে ওঠে স্বৈরাচারী দলটি। আর সেদিন ঘটনাস্থল থেকে একের পর এক লাইভ করে আওয়ামী লীগের প্ল্যান বাস্তবায়নের পথ সুগম করে সময় টিভি। এসব লাইভে সময় টিভির আতিকুর রহমান তমাল, খান মোহাম্মদ রুমেল সহ অনেককেই সক্রিয় লক্ষ্য করা গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস যে ট্রেনটি ছিল সেটি কিন্তু আসলে রাজধানীর গোপীবাগে যেখানে আগুন লেগেছিল সেখানে আগুন নির্বাপনের পর এই মুহূর্তে কিন্তু আনা হয়েছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। সময় টিভিতে বর্তমানে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কর্মরত আছেন আওয়ামী লীগের দালাল খ্যাত সাংবাদিক আতিকুর রহমান তমাল। ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষে একাধিক পোস্ট করেছেন তিনি। অভিযোগ রয়েছে ৫ আগস্ট পর সময় টিভির অনেক সংবাদ মুছে ফেললেও নিজের ফেসবুক ওয়ালের বিভিন্ন পোস্ট মুছে ফেলার সময় পাননি তমাল। বিএনপি জামাতকে পরোক্ষভাবে পিকেটার উল্লেখ করেও বিভিন্ন সময়
সময়ে ফেসবুক পোস্ট দিয়েছেন সময় টিভির এই সাংবাদিক। শেখ মুজিবকে নিয়ে দরদ দেখাতেও ভুল করেননি তিনি। 24-এর আন্দোলনেও ছাত্র নেতাদের স্বার্থপর হিসেবে উল্লেখ করেছেন তমাল। এসব ছাড়া বিএনপি এবং জিয়া পরিবারকে নিয়ে বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করেছে সময় টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ভয়ঙ্কর উল্লেখ করে তার আমেরিকায় নিষিদ্ধের খবর প্রকাশ করে গণমাধ্যমটি। সেই সঙ্গে শেখ হাসিনার পরিবারকে নিয়ে চক্রান্তের সঙ্গে জড়িত তারেক, ডক্টর কামালকে হত্যার পরিকল্পনা করছেন তারেক, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তারেক, এমন শিরোনামেও সংবাদ করেছে সময় টিভি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়েও বিভিন্ন সময়ে মিথ্যাচার করেছে সময় টিভি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে তারা। এক্ষেত্রে অন্যের বরাত দিয়ে কৌশল অবলম্বন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া মাথায় পিস্তল ঠেকিয়ে ক্ষমতা দখল করেন জিয়া, তার কারণে 15 বছর মাশুল দিয়েছে বাংলাদেশ। জিয়াউর রহমানের যত অপকর্ম, এমন শিরোনামেও বিগত আওয়ামী লীগের শাসনামলে নিউজ করেছে সময় টিভি। একই সঙ্গে হাসিনার ছেলে জয়কে হত্যা করতে চেয়েছিল বিএনপি, এই সংবাদও প্রকাশ করেছে তারা। অন্যের বক্তব্যকে কোট করে 24-এর আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলামের কাজকে শিশু সুলভ উল্লেখ করে প্রচার করেছে সময় টিভি। অতীত থেকে বর্তমান একইভাবে নির্দিষ্ট একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে সময় টিভি, জানিয়ে বর্তমানে বারবার প্রতিবাদ করে যাচ্ছেন জনপ্রিয় ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমও। সূত্রমতে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও গৃহায়ন প্রতিমন্ত্রী ম ওবায়দুল মোক্তাদিরের ঘনিষ্ঠ আত্মীয় আহমেদ জোবায়ের টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এ সময় থেকে প্রতিষ্ঠানটি দলীয় প্রচারণার যন্ত্রে পরিণত হয়। অতীতে নানা প্রোপাগান্ডা ছড়ানো এই সংবাদ মাধ্যমটির একাধিক সাংবাদিক এখনো রয়ে গেছেন বহাল তবিয়তে। অপসাংবাদিকতার সঙ্গে জড়িত এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঠিক বিচার দাবি সচেতন নাগরিকদের। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।